সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসর অজয় কে রায়নার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী অজয় কে রায়না ওই পোস্টে শুধু হুমকিই দেননি, বরং কোথায় গুলি করা উচিত তাও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে, এরপর ছোট ছোট ভুল শুধরে নেওয়া হবে। অনেকেই এই মন্তব্যকে সরাসরি হত্যার হুমকি হিসেবে দেখছেন। এর আগে ভারতের অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও হাসনাত আবদুল্লাহকে দেখে নেওয়া এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে গত এক বছরে এমন আলোচনা হচ্ছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা উচিত। তবে তিনি দাবি করেন, ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এমন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই ধরনের চিন্তা অবাস্তব। এদিকে সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী প্রচারণা নতুন করে গতি পেয়েছে। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা আরও বেড়েছে। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে সন্দেহভাজন হামলাবাড়ি ভারতে পালিয়ে গেছে এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারত ইস্যু নতুন করে আলোচনায় আসে। এই ঘটনার ধারাবাহিকতায় সোমবার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিবাদ সভায় ভারত ইস্যুটি বারবার উঠে আসে। সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চান, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না এবং যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের পরিণতি ভিন্ন হবে। তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের বিরোধীদের আশ্রয় দেয়, তবে বাংলাদেশও ভারতের তথাকথিত সেভেন সিস্টার্স অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে পারে। হাসনাত আবদুল্লাহের এই বক্তব্যের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বুধবার ঢাকায় জুলাই ঐক্য নামের একটা ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণার পর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সব মিলিয়ে প্রকাশ্যে হুমকি, পাল্টাপাল্টি বক্তব্য এবং কূটনৈতিক তৎপরতায় ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।